বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? এই প্রশ্নটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে বিতর্কের বিষয় হয়ে আছে। স্বাধীনতার ঘোষক কে? এই প্রশ্নের জবাবে মূলত দুইটি নাম সামনে আসে, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিবুর রহমান কার্যত স্বাধীনতার দিক নির্দেশনা দেন। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বিশ্লেষকরা মনে করেন, যদিও শেখ মুজিবের এ বক্তব্য স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা ছিল না, তবে এটি ছিল একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত। ২৫ মার্চ রাতে পাকিস্তান বাহিনী গণহত্যা শুরু করলে তার আগে বা সেই রাতে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, এমন দাবি আওয়ামী লীগের। প্রমাণ হিসেবে তারা দাবি করেন, শেখ মুজিবের পাঠানো বার্তা ওয়্যারলেস টেলিগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়ে। চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান ২৬ মার্চ দুপুরে সেই ঘোষণা পাঠ করেন। তবে আওয়ামী লীগের দুই নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ দাবি নাকচ করে দিয়েছেন। মুক্তিযুদ্ধকালীন সামরিক কর্মকর্তা ও আওয়ামী লীগের সাবেক পরিকল্পনা মন্ত্রী বীর উত্তম আব্দুল করিম খন্দকার বা একে খন্দকার ২০১৪ সালে লিখিত ১৯৭১ ভেতরে বাইরে বইয়ে লেখেন, শেখ মুজিব ৭ মার্চ থেকে শুরু করে গ্রেপ্তারের আগ পর্যন্ত স্বাধীনতার কোনো ঘোষণা দিয়ে যাননি, কোনো লিখিত চিরকুট বা রেকর্ডকৃত কণ্ঠবার্তাও রেখে যাননি এবং পূর্ব নির্ধারিত কোনো দিক নির্দেশনাও দিয়ে যাননি। মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা গ্রন্থে তাজউদ্দিন আহমেদের উদ্ধৃতি দিয়ে একই দাবি করেন। পাশাপাশি বাংলাদেশের বদরুদ্দিন ওমর ও মোহাম্মদ নুরুল কাদির তাদের বিভিন্ন সময় লেখা বইয়ে একই দাবি করেন। তাহলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকা কী ছিল? ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। ঐতিহাসিকদের মতে তখনকার গুরুত্বপূর্ণ বিষয় ছিল, জিয়াউর রহমান প্রথমে তিনি নিজের নাম ঘোষণা দেন, পরে সংশোধন করে বলেন, আমি মেজর জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। আন্তর্জাতিক গবেষণা, দলিল ও ইতিহাসবিদদের অধিকাংশই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানকে এগিয়ে রাখছেন। তবে ঐতিহাসিক বিশ্লেষণ অনুযায়ী ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের একদলীয় শাসনামলে মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক কিছু বদলে ফেলা হয়। এমনকি বিদ্যমান ইতিহাস পাল্টে দিয়ে আদালতের রায়ের মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করা হয়। আর আদালতের রায়ের ভিত্তিতে এমনকি সংবিধানে এসব ইতিহাস যুক্ত করা হয়। তারপরও বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের পক্ষে যথেষ্ট পরিমাণে সাক্ষ্য প্রমাণ ও দলিল রয়েছে, কিন্তু স্বাধীনতার ঘোষক হিসেবে শেখ মুজিবুর রহমানের পক্ষে এত স্পষ্ট সাক্ষ্য প্রমাণ ও দলিল পাওয়া যায় না।